ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন যারা সুদী বিক্রি চাকরি করে তাদের রুজির টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা ইত্যাদি দান করলে পরকালে নাজাত পাবে কি? জবাব, সুদী ব্যাংকে চাকরি করার কারণে সেই রুজি রোজগার এটি কখনো হালাল নয়। তার যদি এই টাকাই হয়ে থাকে তাহলে সেই টাকা দিয়ে ভালো জায়গায় এই ধরনের দান করা জায়েজ নয়। তার যদি অন্য আরও কিছু টাকা থাকে, সম্পদ থাকে, সেগুলি থেকে তিনি দান করতে পারেন, তাতে অসুবিধা নেই। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে কি না? জবাব, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত কবুলের জন্য প্রচলিত একটি কথা রয়েছে যে হালাল রুজি হওয়া শর্ত। আসলে হালাল রুজি হওয়া শর্ত ইবাদত কবুলের হওয়ার জন্য এই শর্তের চেয়ে আরও গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো শিরক মুক্ত হওয়া, দ্বিতীয় শর্ত হলো বেদাত মুক্ত হওয়া। কোনো ব্যক্তির রুজি রোজগারে যদি কিছু ত্রুটিও থেকে থাকে কিন্তু তার এই সমস্ত যদি মুক্ত হয় তাহলে আশা করা যায় তার সেই ইবাদত, অর্থনৈতিক ইবাদত নয়, অন্য শারীরিক ইবাদত, সেগুলি কবুল হওয়ার ইনশাআল্লাহ আশা করা যায়। কমপক্ষে তার দায়িত্ব যেটি ছিল সেই দায়িত্ব আদায় হয়ে যাবে। কিন্তু এখানে কবুল আরেকটি দিক হলো, সেটি হলো দোয়া কবুল হওয়া। দোয়া করলেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। সেটার জন্য শর্ত হলো সেটি শিরক মুক্ত হতে হবে, বিদআত মুক্ত হতে হবে, এবং যিনি দোয়া করবেন তাকে সম্পূর্ণ হালাল রুজি ভক্ষণকারী হতে হবে, না হলে তার দোয়া কবুলের আশা করা যায় না। আল্লাহু তাআলা আলাম। সুদ খায় এমন লোকের বাড়ি ঘরে খাওয়া যাবে কি? না জেনে যদি খাওয়া দাওয়া করে তাহলে পরিত্রাণ এর উপায় কি? জবাব, যিনি আসলেই সুদখোর এবং সে সুদ খাওয়াটাকে গর্বের বিষয় মনে করে, এমন ব্যক্তির সাথে সুসম্পর্ক কখনো কোনো মুসলিম ব্যক্তির থাকতে পারে না। এবং এমন ব্যক্তির দাওয়াত, খাওয়া দাওয়া ইত্যাদি থেকে অবশ্যই দিনদার পরহেজগার মুসলিম ব্যক্তিকে বিরত থাকতে হবে। যদি কেউ খেয়ে ফেলে কখনো না জানে না বুঝে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে।